অনেকদিন পরে আমার মা এসেছে আমাদের বাড়িতে। তো আমার মা অনেকগুলো জিনিস এনেছে। আর এদিকে দেখি আমার শ্বশুর-আব্বু বাজার করে এনেছে গরুর মাংস আর মাছ এনেছে। তো আমার শাশুড়ি আম্মা এখানে বসে থেকে মাছগুলো আমাকে কেটে দিচ্ছে। আর এদিকে আমার মা আদা রসুনগুলো আমাকে ছিলে দিচ্ছে বাটার জন্য। তো এই তো আদা রসুনগুলো আমাকে ছিলে দিল। তারপরে আমার শাশুড়ি মা আমাকে বাটাগুলো বেটে দিল। তো এখানে আমি কিছু গরুর মাংস রান্না করব। তো এখানে আমি গরুর মাংসটা কিন্তু বেশি হাতে মাখিয়ে রান্না করি। তো আমার মাংসটা বেখে তারপর চুলাতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার মা মিষ্টি কুমড়ার যে ডগাগুলো ছিল সেগুলো আমাকে বেঁচে দিচ্ছে। আসলে মায়েরা এরকমই হয়, মেয়ের যদি কোনো কাজের জুলুম হয় সব কাজই করে দেয় মেয়ের সাথে সাথে। এদিকে দেখি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, কিছু আলু দিয়ে দিলাম, তো এতে ঝোলটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার আম্মু সবগুলো আমাকে বেছে দিয়ে দিয়েছে। তো এখন আমি বাগারটা দিয়ে দিব গরু মাংস। তো বাগারটা দিয়ে এখন আমি ভালো করে একটু জাল করে নিব। আমার মা আমাকে বলল, এই মাছ দিয়ে রান্না করো না, ছোট মাছ দিয়ে তরকারিটা রান্না করো, খাইতে বেশি মজা হবে। তো এই নদীর মাছগুলো দিয়ে আমি ছোট মাছ রান্না করব। ছোট মাছটা কিন্তু সবসময় হাতে মাখিয়ে রান্না করলে বেশি খাইতে মজা হয়। তো এখানে মাছ রান্না করার জন্য এখানে আমি সবকিছু দিয়ে দিলাম, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে নদীর মাছগুলো, এই মাছগুলো দিয়ে আমি আজকে এই শাকগুলো রান্না করব। তো সবসময় আমি হাতে মাখিয়ে এই ছোট মাছ রান্না করি। ছোট মাছটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় খাইতে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, শাক থেকে কিন্তু পানিটা উঠে যাবে। তো তার জন্য আমি সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিলাম। এখন আমি চুলাতে বসিয়ে দিব তরকারিটা। তো এখন আমি তরকারিটা রান্না করে নেব। আর আজকে কিন্তু গরু মাংসের থেকে কিন্তু ছোট মাছটাই আমার কাছে বেশি খাইতে মজা ভালো হয়েছে। তো কিছু দ্রুত চাল করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।